সবাই বলে নাকি ভাটার সময় দীঘার সি বিচের জল 400 ফুট নিচে চলে যায়। তো এটা দেখার জন্য আমি বেরিয়ে পড়েছি দীঘা সি বিচের দিকে। সকালে যখন স্নান করতে আসি তখন দীঘার সমুদ্রের জল ভর্তি ছিল। তো এখানকার লোকাল পাবলিকের কাছ থেকে জানা যায় যে আজ 4টে সাড়ে 4টের দিকে ভাটা হবে। তো এই খবর শোনা মাত্রে ঠিক 4টে বাজার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়েছি দীঘা সমুদ্র সৈকতের দিকে। বর্তমান আমি হাঁটতে হাঁটতে নিউ দীঘা মার্কেটের সাইডে পৌঁছে গেছি। তো এখানে আপনি রাস্তার দু সাইডে অনেক ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান দেখতে পাবেন। তো এখন তো একটু রোদ আছে, ঠিক বিকেল হয়ে গেলেই সবাই পৌঁছে যাবে। 5 থেকে 7 মিনিট হাঁটার পর আমি পৌঁছে গেছি নিউ দীঘা সি বিচের সাইডে। তো আমার রুমটাই কাছেই ছিল, তাই আমি হেঁটে চলে এসেছি। যদি আপনার রুম দূরে আছে আপনি অটো করেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যতই সি বিচের সাইডের দিকে যাচ্ছি ততই কিন্তু মানুষের ভিড় বেড়ে চলেছে। প্রত্যেক শনিবার, রবিবার কিংবা কোনো ছুটির দিনে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর বাঙালি ছুটি পেলেই ঘুরতে বেরোবে। এখানে বাঙালি ছাড়াও নন বেঙ্গলি, উড়িষ্যা থেকে কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে। তবে ট্যুরিস্টের মধ্যে 80% বাঙালি মানুষই থাকে। বর্তমানে আমি পৌঁছে গেছি দীঘা সি বিচের সাইডে। তো যেটা আমি বলছিলাম, সমুদ্রের জল কিন্তু অনেকটাই নিচে চলে গেছে, অনেকটাই। আপনারা দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত মানুষ হেঁটে হেঁটে চলে গেছে। আমার তো মনে হচ্ছে এটা 400 ফুটের আরও নিচে জল চলে গেছে। তবে বিকেলবেলার সি বিচের সাইডের ভিউটাই ব্যাপক। বিকেলবেলা সি বিচের সাইডে যদি বসো একবার, উঠে যেতেই ইচ্ছে করবে না। তো চলুন বন্ধুরা, দেখা যাক সমুদ্রের জল কতটা নিচে গেছে। তবে যাই বলো, বিকালবেলার ভিউটা কিন্তু অ্যানাদার লেভেলের। সি বিচের সাইডে কিন্তু আপনি অনেক ঘোড়া দেখতে পাবেন। যদি আপনার ঘোড়ায় চাপার ইচ্ছা থাকে তো সেই ইচ্ছাটা কিন্তু এখানে খুব সহজেই পূরণ করতে পারবেন। দীঘার সমুদ্র সৈকত কিন্তু পুরোটাই বালির চর। তো এখানে আপনি বিন্দাস হয়ে অনায়াসে হাঁটাহাঁটি করতে পারেন, কারণ এখানে আপনার পায়ে কাদা লাগার কোনো প্রশ্নই ওঠে না। তো সমুদ্রের জল কিন্তু 400 ফুটের অনেক নিচেই চলে গেছে, যেটা আমি দেখেই বুঝতে পারছি। আপনারা আসলেও দেখে বুঝতে পারবেন জল কিন্তু অনেক নিচে চলে গেছে। এই টাইমটা কিন্তু এখানে অনেক মানুষের ভিড় জমে। আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে ঘোরাঘুরি করছে। এই ভিউটা দেখার জন্য আপনাকে ভাটার সময় বিকেল 4টে সাড়ে 4টের দিকে আসতে হবে, কারণ 4টে সাড়ে 4টের দিকেই জলটা কমে। তার আগে কিন্তু জল কমে না। আমি যা দেখলাম সকাল 12টা, 11টা, 12টার দিকে কিন্তু এখানে জল ভর্তি ছিল। ঠিক 4টে সাড়ে 4টের দিকেই জলটা অনেকটাই কমে গেছে, অনেকটাই। তবে এখানকার সানসেটের ভিউটা কিন্তু দারুণ চমৎকার বস। তবে আপনি যদি এখানে আসেন তো সানসেট জরুর দেখে যাবেন। তবে বন্ধুরা, আমার আগের ভিডিওগুলো কিন্তু আপনারা হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছিলেন, কিন্তু এখন থেকে আপনারা ওই ভিডিওগুলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পাবেন, কারণ আমার 90% ভিউয়ার্স বেঙ্গলি। তাই আমি ওদের কথা ভেবেই ভিডিও ল্যাঙ্গুয়েজটিকে চেঞ্জ করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু, কারণ একটা ভিডিও বানাতে আমাকে অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানাতে হয়। ফাইনালি 400 ফুট পথ অতিক্রম করার পর আমি জলের কাছে পৌঁছেছি। এই সমুদ্রের ঢেউ একটু একটু দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আমার তো মনে হচ্ছে এটা 400 ফুটের বেশিই হবে। এসে দেখি না এখনও অনেকে সমুদ্রে স্নান করছে। তো আমার তো মনে হয় এরা মনে হয় বাড়ি থেকে প্ল্যান করেই এসছে,
যত সময় দীঘায় থাকবে দীঘার সমুদ্রেতেই থাকবে। 4টে 4:30টার সময় কেউ স্নান করে? তবে দীঘাতে স্নান করার কোনো টাইম থাকে না, আপনি যখন খুশি স্নান করতে পারেন। তবে হ্যাঁ, তো সাইক্লোন টাইক্লোন দেখেই স্নান করবেন, না হলে সমুদ্রে আপনাকে কোথায় তলিয়ে নিয়ে চলে যাবে আপনি নিজেই খুঁজে পাবেন না। ফাইনালি সমুদ্র দেখা তো হয়ে গেল। এরপর একটু এদিক এদিক নজর করি কে কোথায় কি করছে। সামনে দেখি না স্পিড বোটটাকে টেনে টেনে আনছে, কাকু সেলফি নেওয়ার ব্যস্ত। এখানে একজন মাস্টার মাইন্ড দাঁড়িয়ে আছে। এই কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রকে দেখছে ও মন ভর্তি করে। দীঘা আসলে কিন্তু আপনি কিছু অস্বাভাবিক জিনিস, মানে যে জিনিসগুলো আপনি আগে কোনোদিন দেখেননি ওগুলোও দেখতে পাবেন। আমিও দেখতে পাচ্ছি, তো সব কিছু কি ভিডিওতে বলা যায় বলো? তো এইসব জিনিস দেখতে হলে আপনাকে দীঘা আসতে হবে বস। তো ফাইনালি এসব দেখে আমি বর্তমান রিটার্ন করব। তো মার্কেটে কিছু টাইম ঘোরাঘুরি করব, তারপরে আবার বাড়ির থেকে রিটার্ন করব। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ খুব কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন নিউ দীঘার সমুদ্র মার্কেট, নিউ দীঘার সি বিচ মার্কেটে কী কী পাওয়া যায়। ওই ভিডিওটিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। টাটা, গুড বাই, ভালো থাকবেন সবাই।